গরু খাসি দুই ধরনের গোশ দিয়েই বানাতে পারবা। এটা কোনো গোশের আচারও না, আবার কুয়াবো না। এই রেসিপির স্পেশালিটি হলো সংরক্ষণ করে রাখতে পারবা 6 মাসেরও বেশি। আর গোশটার ভিতরে একেবারে নরম তুলতুলে সফট জুসি হয়ে থাকবে, শক্ত শীটে হয়ে যাবে না। আমার প্রবাসী ভাই বোনদের বানায় পাঠানোর জন্য একটা বেস্ট রেসিপি। আসসালামু আলাইকুম। তাই এখানে আমি নিছি হাড় চর্বি ছাড়া 1 কেজি ফ্রেশ গোশ, মিডিয়াম সাইজ করে কাটে নিছি। আর নিছি 2-3 পিস চর্বি, একদম ছোট্ট ছোট্ট করে কুচই নেব। তারপরে গোশ আর চর্বিটা একটুখানি নুন দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিছি 2 বার। এবার নিছি উঁচু উঁচু 1/2 টেবিল চামচ আদা বাটা, উঁচু উঁচু 1/2 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আবার সেম পরিমাণ পেঁয়াজ বাটা। আমি টেবিল চামচ নিছি তো, চা চামচ দিলে 1 চা চামচ দিলেই হবে না। একদম চাইপে চাইপে শুধু রসটা বের করে নেব। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন লেবুর রস। প্রথমে গরম কড়াইতে ঢেলে দেবো ওই কুচনো চর্বিটুক। চুলোর জালটা কিন্তু মিডিয়াম করে রাখা। কিছুক্ষণ ভাজাভাজি করলেই চর্বিতে তেল বেরোয় যাবে না। এই রান্দায় ভুলেও সয়াবিন তেল অথবা সর্ষের তেল ব্যবহার করা যাবে না, তাহলে গোশটা একেবারে শীটে হয়ে যাবে। ভাজা চর্বিটুক উঠোই নিয়ে চর্বির তেলের মধ্যে ফেলাই দিলাম গোশটুক। কিছুক্ষণ সুন্দর করে নাড়ে চাড়ে নিতে হবে না। তারপরে ঢেলে দেবো ওই চিপড়ানো আদা রসুনের রস। দিয়ে দিলাম গোশ অনুযায়ী অল্প একটুখানি নুন আর প্রায় 3 টেবিল চামচের মতন বাটার। তোমরা যদি চর্বির তেল না দিতে চাও, পুরো রান্নাটাই বাটার বা ঘি দিয়ে করতে পারো। এইবার চুলোর জালটা একেবারে সর্বনিম্ন লোতে থাকবে 1.5 ঘন্টা মতন। এর মধ্যে গোশেতে পানি বেরোবে না 4 লিটার, সেই পানি দিয়েই মৃদু আছে গোশ সিদ্ধ হয়ে যাবে না। গোশ যখন পুরোপুরি সিদ্ধ হয়ে হালকা তেল উঠা উঠা ভাব হওয়া শুরু করেছে, তখন ফেলাই দিলাম 10-12টা শুকনো ঝাল আর 10-12টার আস্তে আস্তে রসুনের কুয়া। শেষ পর্যায়ে আবার দিছি 1 টেবিল চামচ বাটার। তোমাকে যদি গোশ সিদ্ধ হওয়ার আগে পানি শুকিয়ে যায়, তোমরা 1 কাপ গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারো। দেখো দিনই একেবারে পানি শুকিয়ে ভরপুর তেল উঠে গেছে। এইবার এই তেলের মধ্যে 7-8 মিনিট গোশগুলোরে ভাইজে একেবারে কালা কালা করে নেব। এই তেল দিয়ে রুটি পরোটা ভাইজে খাতে যে কি স্বাদ! রসুনের কুয়াগুলো গলে যাচ্ছিল, তাই উঠে রাখিলাম। শেষে পরিবেশনের আগে আবার দিয়ে নিছি। এই গোশটা রুটি পরোটা পোলাও খিচুড়ি সাদা ভাত বিরিয়ানি সব কিছুর সাথে খাতে পারবা। হেলা ফেলা না, এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি যার নাম কাভুরমা। এই নাম করে গোশটারে রান্না করে 6 মাস থেকে 1 বছর বান্ধে খাতে পারবা। শুধু কাঁচের বয়মে টাইট করে মুখ আটকায় রেখে দিতে হবে, যেন ভিতরে বাতাস না ঢোকে। নরম তুল তুলে গোশ, হাত দিলে আলতো করে ছাড়াই আসতেছে। সাথে ভাজা ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার। ওফ, ভাজা শুকনো ঝাল আর রসুনের ঘিরানো বেরোচ্ছে। একটা শুকনো ঝাল একটা রসুন ডলে নিয়ে 2 পিস গোশ দিয়ে যে কতগুলো ভাত খাওয়া যাবে হিসাব নেই। গোশটা যেই রকম মোমের মতন একটা তুল তুলে ভাব হয়েছে, সেই রকম একটা ভিআইপি ঘিরান। এর পাশাপাশি তরকারিও রাঁধলাম। আরে তরকারি কেউ ছুঁইনি, সব এই কাভুরমা দিয়ে ভাত খেয়ে উঠিছে। ভাবিলাম 6 মাস বাইন্দে খাবো।